হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লার্ন উইথ আজাদ। বন্ধুরা, আজকে দেখো এই ভিডিওতে আমরা কোনো এক্সামের নোটিফিকেশান বা কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে আলোচনা করব না। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের রেলওয়ে বোর্ড থেকে যে একটা ফেক নিউজ, রেলওয়ে বোর্ডের যে তোমাদের যে পোস্টটা আছে, টেকনিশিয়ান পোস্টটা আছে, সেই টেকনিশিয়ান পোস্টের তরফ থেকে যে একটা ফেক নিউজ অনলাইনে সার্কুলেট হচ্ছে, তোমরাও খবর পেয়েছো। তো সেই খবরটা বা সেই নিউজটা কতটা সত্য বা কতটা মিথ্যা, তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব আজকের এই ভিডিওতে। যে সেই নিউজটা, যেটা কোন নিউজটা না, যেটা ভ্যাকেন্সি কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। যে আরআরবির তরফ থেকে যে টেকনিশিয়ান যেটা আছে, রেলওয়ে বোর্ডের তরফ থেকে টেকনিশিয়ান পদে তোমাদের ভ্যাকেন্সি 9,000 সামথিং ছিল, তো সেটা বেড়ে 30,000 সামথিং বা 30,000 সামথিং হয়েছে। তাহলে এই যে নিউজটা, এই নিউজটা কতটা ফেক বা কতটা রিয়েল, তো সেই সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো তোমাদের আগে আমরা দেখিয়ে দিই, দেখো যে প্রথমে যে তোমরা যে লিঙ্কটা তোমাদেরকে আমি প্রোভাইড করব ডেসক্রিপশনে, সেই লিঙ্কে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে নিউজটা কতটা তোমাদের রিয়েল বা ফেক বা কতটা সত্যি। যে নিউজটা সার্কুলেট হচ্ছে, যে সেখানে একটা নোটিশ দেওয়া আছে, সেই নোটিশে তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে 30,000 নাকি ভ্যাকেন্সি, রিভাইজড ভ্যাকেন্সি 30,000 বেড়েছে, 9,000 থেকে বেড়ে 30,000 হয়েছে। তাহলে এই নিউজটা আগে দেখো, তোমাদের আমি যে ফেক বা রিয়েল নাকি সেটা বলার আগে, তার আগে আমি তোমাদের কিছু প্রমাণ বা প্রুফ দেখাই, তাহলে তোমরা বিশ্বাস করবে। যে তোমাদের যে আরআরবি দেখো যে টেকনিশিয়ানের যে লিঙ্কটা আছে, ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পেজটা। তো এই পেজে তোমরা আসবে, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা ক্লিক করে দেখতে পারো। তো সেখান থেকে চলে আসবে, দেখো এই পেজটা আসবে। তো এই পেজে আসার পর তোমরা মেন জিনিসটা দেখো, এখানে তোমরা দেখতে পাবে যে এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি যেটা আছে, সেই ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে যে ভ্যাকেন্সিটা আছে, এখানে দেখতে পাচ্ছ, দেখো যে কত আছে, দেখো 9,144টা, 9,144 ভ্যাকেন্সি আছে। এরকম দেখো, যখনই তোমরা, আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে গিয়ে বা তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো লিঙ্কটা, যে আরআরবি যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা সার্চ করে দেখতে পারো যে এরকম কোনো নোটিশ কিন্তু বার হয়নি যেখানে রিভাইজ ভ্যাকেন্সি বার হয়েছে। হ্যাঁ, তোমাদের যে এএলপি যেটা আছে, আরআরবি এএলপি যেটা আছে, লোকো পাইলট, তো সেখানে তোমাদের ভ্যাকেন্সি সত্যিকারে বেড়েছে, সেটা রিয়েল নিউজ। সেটা তোমাদের আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কত বেড়েছে সেখানে, এবং সেটা সেটা রিয়েল বা ফেক নাকি সেটা আমি তোমাদের বলেছিলাম। কিন্তু এই যে তোমাদের আরআরবির যে টেকনিশিয়ান পদে যে তোমাদের ভ্যাকেন্সিটা বার হয়ে মানে বেড়েছে, যেটা তোমরা অনলাইনে দেখতে পাচ্ছ, সব বিভিন্ন জায়গা থেকে বড় বড় যারা ইউটিউবে যারা ক্লাস করে, দেখবে বিভিন্ন ধরনের যে চ্যানেলগুলো আছে বা ক্লাসের যে চ্যানেলগুলো আছে, যেখানে তোমরা কোচিং করছো, অনলাইনে পড়াশোনা করছো, তো সেই চ্যানেলগুলো দেখবে সেই ফেক নিউজটাকে নিয়ে কিন্তু কি করেছে, ক্লাস করেছে এবং তোমাদেরকে বলেছে যে 30,000 মতো ভ্যাকেন্সি নাকি বেড়েছে। তো ওটা কিন্তু ফেক নিউজ, কোনো 30,000 কোনো ভ্যাকেন্সি বাড়েনি। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেন সাইটটা দেখো, তোমাদের আমি কি দেখাচ্ছি এখানে, এখানে তোমাদের কিন্তু মেন সাইট দেখো, এটা তোমাদের যেটা আছে দেখতে পাচ্ছ যে আরআরবি, এখানে দেখো দেখতে পাচ্ছ যে পুরো মেন সাইট দেখো। তোমাদের যে আমি লিঙ্কটা দেবো, তোমরা যখন ওই লিঙ্কে ক্লিক করবে তোমাদের এই পেজটাই খুলে আসবে। তো পুরো একদম এটা জেনুইন পেজ, ঠিক আছে। তোমরা ক্লিক করে দেখে নিতেও পারো, চেক করে দেখে নিতে পারো। তোমরা এত বুদ্ধিমান, এত কম্পিটিটিভ এক্সাম নিয়ে তোমরা পড়াশোনা করছো, তাহলে কোনো একটা ফেক নিউজ বা কোনো একটা নিউজ দেখার আগে তোমরা সেটাকে আগে চেক করে দেখতে পারো, যে লিঙ্কগুলো দেওয়া আছে চেক করে সেখানে দেখে নেবে যে সত্যিকারে কোনো কিছু এরকম আপডেট আছে কিনা। তো সেগুলো চেক করে দেখে নিতে পারো। কোনো ফেক নিউজ বা কোনো ফেক আপডেটের উপরে তোমরা কিন্তু বিশ্বাস করবে না, তাহলে পুরো তুমি যে এক্সামটা নিয়ে প্রিপারেশন নিচ্ছ এত বছর ধরে বা এতদিন ধরে, তাহলে সেটাই কিন্তু তোমার কি হয়ে যাবে, পুরোটাই মাটি হয়ে যাবে। তো সেই জন্য বলছি, দেখো তোমাদের এরকম কোনো নিউজ নেই। মেন যে ওয়েবসাইট তোমাদের আরবি যে মেন যে ওয়েবসাইট, সেখানে কিন্তু এরকম কোনো নিউজ নেই যে হ্যাঁ ভ্যাকেন্সি, রিভাইজ ভ্যাকেন্সি তোমাদের বেড়েছে। তো তোমাদের রিভাইজ ভ্যাকেন্সি যেটা আগে ছিল 9,144, তো সেটাই আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেওয়া আছে 9,144। তাহলে তোমাদের যে 30,000 সামথিং যে ভ্যাকেন্সি বেড়েছে, তাহলে সেটা একদম পুরোপুরি হচ্ছে কি না ফেক নিউজ। তাহলে ওটা কিন্তু কোনো রিয়েল নিউজ নয়। এবং ফেক নিউজ কেন সেটা দেখো, আমি তোমাদের প্রমাণ দেব। যে ফেক নিউজের যে নোটিফিকেশনটা আছে, সেখানে তোমাদের আমি একটা এমন একটা পয়েন্ট বলবো, সেই পয়েন্ট থেকে তোমরা বুঝতে পারবে যে সেটা কি ফেক না রিয়েল নিউজ, বা সেটা তোমাদের ফেক না রিয়েল যে ভ্যাকেন্সিটা। তো এখানে দেখো আরআরবি থেকে যখনই তোমাদের নোটিশ দেখতে পাবে, ঠিক এইরকম একটা পেজ দেখো বার হয়ে আসবে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটা কেমন আকারে আছে। তো এবার যে ফেক নিউজের যে নোটিশটা, সেটা আমরা একটু দেখে নিই যে কেন সেটা ফেক নিউজ। তো এখানে তোমরা ভালো করে দেখে নাও যে এখানে তোমাদের ভ্যাকেন্সি যেমন ছিল তেমনই আছে, 9,144টা। চলো এবার আমরা
যেটা ফেক যে নোটিফিকেশনটা বার হয়েছে সেই ফেক নোটিফিকেশনটা আমরা একটু দেখে নিই যে কি আছে। তো ওইখানে দেখো তোমরা যে আসল নোটিশটা দেখলে সেই নোটিশটা দেখে বুঝতে পেরেছো যে আরআরবির নোটিশ কেমন হয়। কিন্তু এখানে দেখো তোমাদের যে ফেক যে নোটিশটা দেখো সার্কুলেট হচ্ছে সেই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো যেটা আছে তোমাদের ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে 30,000 দেখো সামথিং ভ্যাকেন্সি আছে, 9,014 ছিল, 9,144 ছিল আগেতে, এখন সেটা হয়ে গেছে কত দেখো 30,000 সামথিং দেখো হয়ে গেছে, 30,000 সামথিং হয়ে গেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবার এটা যে ফেক নিউজ বা ফেক নোটিফিকেশন সেটা আমরা বুঝবো কিভাবে না, এইখানে নিচে দেখো একটা লাইন আছে, তোমরা দেখতে পাচ্ছ এই নিচে যে লাইনটা দেখতে পাচ্ছ এখানে, যে এই যে লাইনটা দেখো আমি যেটা দেখাচ্ছি তোমাদের, এই যে লাইনটা, এই লাইনটা দেখো যে কি করেছে, যে ফেক নিউজটা যে সার্কুলেট করেছে সে কি করেছে, দুটো পেজকে, যে একটা পেজ নিয়েছে কোনটা না, এখানে দেখো যে সাইন করা আছে অথরিটি, যে সাইন করা আছে সেই পেজটা নিয়েছে, আর উপরে দেখো যেটা নোটিফিকেশনের পেজ সেই পেজটা নিয়েছে, দিয়ে এই দুটো পেজকে দেখো মাঝে এই লাইনটা থেকে তোমরা বুঝতে পারছো দুটো পেজকে কি করেছে একসাথে কানেক্ট করে দিয়েছে, ঠিক আছে, এখানে জুড়ে দিয়েছে। তো এটা থেকে তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে কি ফেক একটা নোটিফিকেশন। তো তোমরা এই লাইনটা থেকে বুঝতে পারছো যে এরকম একটা পেজেতে এরকম একটা লাইন দিয়ে দুটো নোটিশ কিন্তু একসাথে যে এরকম ভাবে থাকে না। তো এখনো পর্যন্ত যে নোটিফিকেশনটা সার্কুলেট হচ্ছে, তো সেই নোটিফিকেশনটা কিন্তু এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে যে সেটা হচ্ছে ফেক নিউজ। এবং যদি সত্যিও হয় যে নিউজটা যেটা সার্কুলেট হচ্ছে সেই নিউজটা যদি সত্যিও হয়, তো তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে, বা আরআরবি তোমাদের নোটিফিকেশনে তাদের ওয়েবসাইটে যে নোটিফিকেশন বা নোটিশ আছে সেখানে তোমাদেরকে জানিয়ে দিবে, তো সেখানে তোমরা গিয়ে দেখতে পারবে। তো যদি এই নিউজটা যদি সত্যি হয় তো তোমাদের জন্য খুবই একটা বড় একটা সুখবর, বড় একটা তোমাদের বড় নিউজ একটা, যে তোমাদের এতগুলো ভ্যাকেন্সি বেড়েছে। তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নেবে। ওই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা ওয়েবসাইটে গিয়ে রেগুলার তোমরা চেক করবে যে আরআরবি থেকে কোনো নোটিফিকেশান আসছে কিনা, যে সত্যিকারের ভ্যাকেন্সি রিভাইজ ভ্যাকেন্সি বাড়বে কিনা। আর আরআরবি টেকনিশিয়ানে যদি ভ্যাকেন্সি বাড়ে তো সেই খবরটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, এবং তোমরা নিজেরাও ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখতে পারো যদি ভ্যাকেন্সি বাড়ে বা যে নিউজটা যেটা সার্কুলেট হচ্ছে নোটিফিকেশনে যেটা সার্কুলেট হচ্ছে সেটা যদি সত্যি হয় তো তোমাদের জন্য একটা বড় নিউজ, বড় খবর। তো তোমরা সেটা 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে জানতে পেরে যাবে। আরআরবি বোর্ড তোমাদেরকে নোটিশ করে জানিয়ে দেবে যদি নিউজটা সত্যি হয় যে তারা ভ্যাকেন্সি বাড়াবে কিনা। আর যদি দেখো যে না বাড়াচ্ছে না, তাহলে নিশ্চয়ই জানবে যে নোটিশটা যেটা সার্কুলেট হচ্ছে সেটা কি একদম পুরো ফেক আছে, ঠিক আছে। আসল যে নোটিফিকেশন তোমরা সেটা ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেটা আমি প্রোভাইড করে দেবো আমার যে ডেসক্রিপশন আছে, ভিডিও ডেসক্রিপশনে, সেখানে তোমরা গিয়ে দেখতে পারো যে আসল যে নোটিফিকেশন সেখানে কিন্তু 9,144টাই কিন্তু ভ্যাকেন্সি আছে, এখনও কোনো এরকম ভ্যাকেন্সি রিভাইজ বা ইনক্রিজ তোমাদের করা হয়নি। তো এরকম ফেক নিউজ থেকে তোমরা দূরে থাকো আর ভালোভাবে তোমাদের এক্সামের প্রিপারেশন নাও, এবং সঠিক নিউজ তোমরা দেখতে পারবে কি না, তোমরা যে মেন যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েই তোমরা দেখতে পাবে যে সেখানে সত্যিকারের ভ্যাকেন্সি কোনো বেড়েছে কি বাড়েনি। তো এর আগে দেখো যে ভিডিওটা আমি এএলপি যে ভিডিওটা তোমরা দেখেছো বা যারা দেখোনি তাদের আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো ডেসক্রিপশনে, তোমরা গিয়ে দেখতে পারো। তো এএলপি সত্যিকারে সেখানে কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে এবং সেটা হচ্ছে রিয়েল নিউজ, সেটা তোমাদের আমি আসল যে ওয়েবসাইটের লিঙ্ক সেখান থেকে গিয়ে কিন্তু দেখিয়েছিলাম তোমাদের, তো সেখানটা তোমরা দেখে নিতে পারো। এটা যে ফেক নিউজ সেটা তোমরা এটা বুঝতে পারলে। তো ভালো করে এক্সামের প্রিপারেশন নাও, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।